কিরে রবিন, আজ হঠাৎ আমাদের দোকানে? সূর্য কোন দিকে উঠলো? সূর্য ঠিক দিকে উঠেছে মালতী দিদি। একটা ভালো শাড়ি দেখাও তো। শাড়ি? কার জন্য রে? লতার জন্য বুঝি? হ্যাঁ দিদি, লতার জন্যই। সামনেই ওর জন্মদিন, একটা দামি দেখে ভালো শাড়ি দাও। তা লতার ভাগ্য বটে, তুই তোর বউকে বড্ড ভালোবাসিস রবিন। আজকাল এমন স্বামী দেখাই যায় না। ভালোবাসবো না কেন দিদি? বিয়ে যখন করেছি তখন তাকে ভালো রাখার ভালোবাসার দায়িত্ব তো আমারই। এই দেখ, এটা একদম নতুন এসেছে, লতাকে যা মানাবে না। বাহ, শাড়িটা সত্যিই খুব সুন্দর, কাপড়ের মানটাও বেশ ভালো। লতা তো কথা শোনাতে ভালোবাসে, এটা দেখলে আর কোনো কথা শোনাবে না, একেবারে চুপ। তা ঠিক বলেছ দিদি, ও একটু বেশি কথা বলে, তবে মনটা খারাপ না। জানি রে জানি। এই নে, একটা ভালো করে প্যাক করে দিচ্ছি, লতা খুব খুশি হবে। এই নাও দিদি তোমার টাকা, রাখো। আসিস রবিন, লতাকে আমার শুভেচ্ছা জানাস। আসি তাহলে দিদি, ভালো থেকো। আহা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পান্তাটা যা জমেছে না রুমলা। তোমার রোজ এই একই কথা, পান্তা ভাত খেয়ে এত তৃপ্তি পাও কি করে বলো তো? গরিবের এর চেয়ে ভালো খাবার আর কি হতে পারে বলো? শরীরটাও ঠান্ডা থাকে। রোজ রোজ এক খাবার কার ভালো লাগে? মুখটা পচে গেল। জানি রে রুমলা, তোমায় আমি ভালো মন্দ খাওয়াতে পারি না, কষ্ট হয় তোমার। ভালোবেসে ঘর ছেড়েছিলাম কি এই পান্তা ভাত খাওয়ার জন্য? তবে থাক, আর কিছু বলবো না, কপালে যা আছে। অমন বলো না, আমি তো খাচ্ছি। রবিনের দোকানে কাজটা না থাকলে তো এই পান্তাটুকুও জুটতো না। থাক, আর রবিনের দোহাই দিও না, ও তো তোমার বন্ধু, তাও খাটিয়ে মারে। ও মালিক, আমি মিস্ত্রি, বন্ধুত্ব আর ব্যবসা আলাদা জিনিস রুমলা। শুনলাম শহরের বড় স্কুলটায় অয়নের বয়সের ছেলেদের ভর্তি নিচ্ছে, মালতী দিদিও বলছিল অয়নকে ওখানে দিতে। শহরের বড় স্কুল, সে তো অনেক টাকার ধাক্কা রমলা। আমাদের অয়ন গ্রামের স্কুলেই ভালো পড়ছে। ভালো পড়ছে ওই ভাঙা ঘরে? লতার ছেলে কিন্তু শহরের স্কুলেই যাবে। অয়ন কি তবে চিরকাল তোমার মতো কাঠের মিস্ত্রি হবে? কাঠের মিস্ত্রি হওয়া কি পাপের? সততা রুটি খাই, আর এখন বড্ড টাকার টানাটানি। যেখানে পড়ছে সেখানেই পড়ুক। তোমার ওই এক কথা, টাকার টানাটানি। বাবা, আমার খাতাটা শেষ হয়ে গেছে, আজকে একটা নতুন খাতা এনে দেবে? দেব রে বাপ, আজই ফেরার পথে নিয়ে আসবো, তুই মন দিয়ে পড়। একটা খাতা কিনতেই হিমশিম, আর আমি বড় স্কুলের স্বপ্ন দেখছি। কি আর করব, গরিবের সংসার, কথা শোনালে শুনতে হবে। ও, চলে এসেছো তুমি? হাত মুখ ধুয়ে নাও, খাবার বেড়ে দিয়েছি। আজকে জল খাবারে কি গন্ধ বেরোচ্ছে বলো তো? এমনটা একদম মনটা একদম ভালো হয়ে গেল। তোমার পছন্দের লুচি আর আলুর দম, গরম গরম। এবার বসো দেখি। বাহ, আজকে সকাল সকাল এত আয়োজন! তা সূর্য কোন দিক দিয়ে উঠলো বলো তো? কেন, আমি কি রোজ খারাপ রান্না করি? লোকে তো কথা শোনাতে ছাড়ো না। আরে না না লতা, তোমার হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না। এই নাও, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এটা? এত বড় প্যাকেট! খুলেই দেখো না কি। উমা, এটা তো মালতী দিদির দোকানে সেই দামি শাড়িটা তুমি আমার জন্য আনলে। হ্যাঁ, সামনেই তো তোমার জন্মদিন, পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পেলে? দোকানে তো কত খরচ। টাকা তো আসতেই থাকবে লতা, কিন্তু তোমার এই মুখের হাসিটার দাম অনেক বেশি। বিয়ে যখন করেছি, তোমাকে ভালো রাখবার দায়িত্ব তো আমার। তুমি সত্যি আমায় বড্ড ভালোবাসো। নাও, এবার ভালো ছেলের মতো খেতে বসো তো, দোকানে যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, পলাশ হয়তো দোকানে চলে এসেছে, তাড়াতাড়ি খেয়ে বের হতে হবে। আর লুচিটা না খেয়ে আমি বলে দিতে পারি খুব সুন্দর হয়েছে খেতে। হ্যাঁ,
আগেই এত প্রশংসা না করে খেয়ে বলো। কিরে পলাশ, কাজ কদ্দূর এগুলো? এই তো রবিন, আলমারিটার কাজ প্রায় শেষ। আজ বিকেলেই ওরা ডেলিভারি নিতে আসবে। বাহ, ফিনিশিংটা একদম দিয়েছিস না পলাশ, দারুণ, চকচক করছে। তোর হাতের কাজে সত্যি কোনো তুলনা হয় না। তোর দোকানের জিনিস বলে কথা, খদ্দের যেন দেখে খুশি হয় সেটাই বড় কথা। তুই আছিস বলেই আমি দোকানটা নিশ্চিন্তে চালাতে পারি। তুই শুধু আমার কর্মচারী নোস রে পলাশ, তুই আমার ভাই, আমার বন্ধু। ওসব কথা ছাড় তো, তুই সুযোগ দিয়েছিলি বলেই তো আজ আমার সংসারটা চলছে। শোন, আজকে কিন্তু মাসের শেষ দিন, যাওয়ার সময় তোর মাইনেটা হিসেব করে নিয়ে যাস। আর হ্যাঁ, সামনের মাসে কিন্তু আরো অনেক অর্ডার আসছে। শহরের একটা বড় অফিস থেকে টেবিল চেয়ারের বায়না এসেছে, তোকে কিন্তু আরো ভালো করে খাটতে হবে। তুই একদম চিন্তা করিস না, শরীর জল করে খাটবো, কাজের কোনো খামতি হবে না। জানি রে, তোর উপর আমার পুরো ভরসা আছে। নে নে, হাত চাল, আমি একটু খাতাপত্রগুলো গুছিয়ে নিই। নে। হ্যাঁ, তুই বস, আমি বিকেলের মধ্যেই এটা রেডি করে দিচ্ছি। কি করছো? দেখো কি এনেছি। এই তো রে লতা, রান্না শেষ করে বসলাম। ওটা কি? এই দেখো না, রবিন আজ সকালে মালতীর দোকান থেকে এনে দিল। বাহ, শাড়িটা তো খুব দামি, দারুণ দেখতে। নিশ্চয়ই অনেক দাম, তাই না? তা হবে না, রবিন তো আমায় এক ফোঁটা কষ্ট পেতে দেয় না, যা চাই তাই এনে দেয়। তোমার ভাগ্য ভালো লতা, রবিন ভাই সত্যিই তোমায় খুব ভালোবাসে। তা তুমিও তো একটা এমন শাড়ি কিনতে পারো গো দিদি। কতদিন এই এক পুরনো শাড়ি পরে ঘুরবে বলো তো? আমাদের কি আর সেই সাধ্য আছে লতা? পলাশের যা আয়। ধুর, আয়ের কি আছে, আসল হলো ইচ্ছা। পলাশদা তোমায় ভালোবেসে বিয়ে করলো, অথচ একটা ভালো শাড়ি এনে দিতে পারে না। কেমন ভালোবাসা এটা! না, ও তো আমায় ভালোবাসে, তবে সংসারের টানাপোড়েন সবই তো বুঝতে হবে বলো। ভালোবাসলে মানুষ সব পারে গো দিদি, শুধু মুখের ভালোবাসায় তো আর অভাব দূর হয় না, আলমারিও ভরে না। আমার কথা শোনো, একটা জেদ ধরো। রবিন যদি পারে, পলাশদা কেন পারবে না? জেদ ধরবো? এটা কি ঠিক হবে? হ্যাঁ, মুখ বুজে সব সহ্য করলে পুরুষ মানুষরা গুরুত্ব দিতে চায় না। আমি যাই গো দিদি, ও বাড়িতে আবার রবিনের ফেরার সময় হলো। লতা ঠিকই বলেছে, সুখ কি শুধু মুখে? জিনিসপত্র, ভালো শাড়ি গয়না না থাকলে কিসের ভালোবাসা? আজ আসুক পলাশ, আমি এর একটা জবাব চাইবো। খুব খিদে পেয়েছে রমলা, ভাতটা বেড়ে দাও। এই নাও, অয়নের নতুন খাতাটা নিয়ে এসেছি। রাখো তোমার খাতা, সারা জীবন এই খাতাপত্র আর পান্তা ভাত নিয়েই থাকো। কি হলো তোমার, হঠাৎ এত রাগ কেন? রাগ হবে না? লতার স্বামী আজ ওকে মালতীদির দোকান থেকে কত দামি শাড়ি কিনে দিয়েছে দেখেছো, আর তুমি? আমার একটা ভালো শাড়ি পর্যন্ত নেই। লতার সাথে আমাদের তুলনা করো না রমলা। রবিন বড় ব্যবসায়ী আর আমি সামান্য কাঠের মিস্ত্রি। কেন তুলনা করব না? আমার কি কোনো শখ আহ্লাদ নেই নাকি? আমার ওই লাল শাড়িটা চাই, তুমি আমায় এনে দেবে। এখন কি করে দেব বলো? এই তো আজ মাসের শেষে মাইনে পেলাম, এই টাকা দিয়ে অয়নের স্কুলের মাইনে দিতে হবে, সারা মাসের চাল ডাল কিনতে হবে। ওই শাড়ি কিনতে গেলে সংসার চলবে কি করে? আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। সংসার চললে চলুক, না চললে না চলুক, তুমি আমায় একটা শাড়ি দিতে পারো না? তুমি আবার কেমন স্বামী? রমলা, একটু ভেবে কথা বলো। আমি কি খাচ্ছি না? তোমাকে কি আমি ভালোবাসি না? ছয় ভালোবাসো, তোমার এই ভালোবাসার না কোনো মূল্য নেই। আজ বুঝতে পারছি, তোমার সাথে ঘর ছাড়ার সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ভুল ছিল? হ্যাঁ হ্যাঁ, মস্ত বড় ভুল। সেদিন বাবার কথা শুনে বাবার পছন্দের বড় লোকের ছেলেকে বিয়ে করলে আজকে অন্তত এই অভাবের দিনে পান্তা ভাত খেতে হতো না, এমন দিন দেখতেও হতো না। আজ এত বছর পর এই কথা বললে রমলা, আমি গরিব হতে পারি, কিন্তু তোমায় কোনোদিন অসম্মান করিনি। শুধু সম্মান দিয়ে পেট ভরে না, আমার শাড়ি চাই, ব্যাস।
ঠিক আছে, খাবার আর দিতে হবে না, আমার খিদে মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো শিখেছো, একটু কিছু হলেই আর খাবে না, খেতে হবে না, যাও তো। কি গো দোকানদার মশাই, কাজের চক্করে দুপুরের খাবারের কথা কি একেবারে ভুলে গেছো? আরে লতা, তুমি এই কড়া রোদের মধ্যে দোকানে খাবার নিয়ে চলে এলে, কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো। আমার বরের খাবার আমি নিজে হাতে দেব নাকি পাড়ার লোক এসে দেবে? নাও হাত ধুয়ে নাও চটপট। সত্যি তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার লতা। তা আজকে মেনুতে কি কি আছে শুনি? তোমার পছন্দের রুই মাছের ঝোল আর জিরি জিরি করে আলু ভাজা। সকালের ওই লাল শাড়িটা পরে আজ রান্না করেছি, তাই রান্নাটা আরো বেশি ভালো হয়েছে। ওরে বাবা, তাই বলো? মাছের ঝোলে তো দেখছি ভালোবাসার গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, তা তো বেরোবেই। তা শাড়িটা সত্যি খুব সুন্দর গো, পাড়া সবাই দেখছিল। তুমি খুশি তো লতা? তুমি হাসলে আমার এই দোকানটাও প্রাসাদের মতো মনে হয়। খুব খুশি। নাও এবার বেশি বক বক না করে খেয়ে নাও তো। এবার শোনো, তুমি রোদের মধ্যে আর দাঁড়িয়ে থেকো না, বাড়ি গিয়ে তুমিও ভালো করে খেয়ে নিও। হ্যাঁ, তুমি খাওয়া শেষ করলেই আমি চলে যাব। আর শোনো, বাড়ি গিয়ে একটু জিরিয়ে নিও। দুপুরে যেন আবার ওই কড়া রোদে পুকুর ঘাটে চলে যেও না, সাবধানে যেও কিন্তু। জানি গো জানি, অত চিন্তা করতে হবে না, আমি কি কচি খুকি নাকি? আমার কাছে তুমি চিরকাল ওই রকমই থাকবে। কি রে পলাশ, দুপুরে বাড়ি গিয়ে আর ফিরলি না যে বড়? ভাবলাম আজকে হয়তো আর আসবি না। একটু কাজ ছিল রে, এই যাই, বিকেলের কাজগুলো শুরু করে দি। তা খাবি তো খা, কিন্তু তোর মুখটা মন শুকিয়ে আছে কেন? শরীর খারাপ হলো নাকি? না রে রবিন, শরীর ঠিক আছে, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল না, কি কথা? তুই আবার কবে থেকে কথা বলতে পারমিশন নিচ্ছিস? আমি ভাবছি এবার থেকে দোকানে একটু বেশি সময় দেব, রাতেও দরকার হলে দেরি পর্যন্ত কাজ করব, এমনকি দুপুরেও আর বাড়ি যাব না, দোকানেই খেয়ে নেব। হঠাৎ দুপুরে বাড়ি যাওয়া বন্ধ করবি কেন? আর এত খাটাখাটনি বা কেন করতে যাবে? শরীরটা তো ভেঙে পড়বে রে। তুইও সব ছাড় তো, শুধু বল, আমি যদি বেশি সময় দিয়ে খাটুনি বাড়িয়ে দিই, তুই কি আমার মাইনেটা একটু বাড়িয়ে দিবি? মাইনে তো আমি বাড়াবই, কাজের অর্ডারও বাড়ছে, কিন্তু তোর কি হয়েছে সেটা তো বল। আরে রমলার সাথে কোনো অশান্তি হয়েছে? অয়নের কোনো সমস্যা? ধন্যবাদ রে রবিন, তোর এই উপকার আমি ভুলবো না। তুই আমার ভাই রে বলা। ভিডিও টু পার্ট যদি দেখতে চাও তাহলে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে একটু পার্ট বলে লিখে যাও।